ধলাই পানিভরায় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার পানিভরা বাজার শেডে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয়রা। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক নিহার রঞ্জন দাস। সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে অসমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিন এলাকার কচিকাঁচা শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন, প্রতি বৎসর দুর্গোৎসব ও দীপাবলি উপলক্ষে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুরা শুধু দেশের ভবিষ্যৎ নয়, দেশের সম্পদ। তাই পড়াশোনার পাশাপাশি শিশুদের গানবাজনা শিক্ষা নেওয়া অত্যন্ত প্রয়োজন। শিশু শিল্পীরা বিধানসভার অন্যত্র প্রতিযোগিতায় বিজয়ী হলে সেটা ধলাইয়ের গৌরব। তাই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিল্পীদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন বিধায়ক নিহার রঞ্জন দাস। প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। প্রত্যেক বছরই আমরা একটা সময়ের জন্য অপেক্ষা করি যে কখন দুর্গাপূজা হবে, মা আসবে, ঠিক মা আসে আমরা পূজার আনন্দ করি। এরপর একটা সময় আসে মা চলে যায়, তারপর আমরা শারদ উৎসবে মেতে উঠি। তারপরে কালী পূজা আসে, কালী পূজার সময় আমরা আনন্দ করি। এই যে মা দুর্গা রূপে কখনো আসলো, কালী রূপে আসলো, কেন আসে? পৃথিবীতে যখন অধর্ম বেড়ে যায় তখন ভগবান বারবার আবির্ভূত হয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যখনই অধর্মের গ্লানি পৃথিবীতে বেড়ে যায় তখন আমি বারবার অবতীর্ণ হই। আমি ভক্ত, আমি শিব, আমি রাম, আমি কালী, আমি সরস্বতী, আমি সব। আমি বিভিন্ন রূপে অবতীর্ণ হই। কেন অবতীর্ণ হননি? যখন দেখা যায় যে সমাজে অসুরের সংখ্যা বেড়ে গেছে, দানবের অত্যাচার বেড়ে গেছে, মানুষ কষ্ট পাচ্ছে, তাদের নির্যাতনের শিকার হচ্ছে, তখন ভগবান এই সমাজকে বাঁচানোর জন্য উনি কোনো না কোনো ভাবে অবতীর্ণ হন এবং এই দানবের হাত থেকে সমাজকে রক্ষা করেন। প্রত্যেক বছর যেমন দুর্গা পূজার সময় হয় আমরা আরাধনা করে থাকি, এ মা তুমি আসো, তুমি আমাদেরকে রক্ষা করো। আজকে এই সমাজে অত্যাচার বেড়ে গেছে, তুমি আসো। কালীর কাছে আমরা প্রার্থনা করি, মা কালী গো, আমরা পাচ্ছি না, সমাজে অশান্তি বেড়ে যাচ্ছে, তুমি সমাজকে রক্ষা করো, তুমি আসে। ঠিক এমনি ভাবে আমরা বিভিন্ন পূজা পার্বণ করে থাকি এবং প্রত্যেক পূজা পার্বণে আমরা যে দেবতাকেই আমরা আরাধনা করি না কেন, আমরা পবিত্র অর্থে ভগবানকে আরাধনা করি। কারণ ভগবান বিভিন্ন সময় বিভিন্ন রূপে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে। আবির্ভূত হচ্ছেন একটা কারণে, সমাজকে সুস্থ রাখার জন্য, সমাজে অশান্তি দূর করার জন্য। সমাজে যখন অসুরের সংখ্যা বেড়ে গিয়েছিল তখন কালী রূপে অবতীর্ণ হয়।